নেইমারকে হাইতির পক্ষে নামানো হয়নি কারণ তিনি এখনও ডান পায়ের কাফ ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হননি। ব্রাজিলের কোচ কার্লো আনসেলোটি এবং দলের মেডিকেল স্টাফ কোনো ঝুঁকি নিতে চাননি, তাই তাকে ম্যাচের জন্য ভ্রমণও করানো হয়নি। তিনি দলের সঙ্গে সীমিত অনুশীলন করলেও তখনও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট ছিলেন না। খবর অনুযায়ী নেইমার নিউ জার্সিতে পুনর্বাসন, রিহাব ও ব্যক্তিগত অনুশীলন চালিয়ে গেছেন এবং ব্রাজিল আশা করছে তিনি স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে দলে ফিরতে পারেন। পরবর্তী ম্যাচে খেলবে সুখবর ব্রাজিল ভক্তদের জন্য। নেইমার ফিরতে চলেছেন স্কটল্যান্ডের বিপক্ষে। তার জাদুকরী পারফরম্যান্স দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। রাজা ফিরছে। হাইতির বিপক্ষে না খেললেও স্কটল্যান্ড ম্যাচে নেইমারকে দেখা যেতে পারে। ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে। নেইমার কি স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন? সর্বশেষ খবর বলছে তিনি ফিট হওয়ার পথে এবং ম্যাচে খেলতে পারেন। ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। ব্রাজিল বনাম স্কটল্যান্ড, সবার নজর একটাই প্রশ্নে, নেইমার কি একাদশে থাকবেন? যদি নামেন, ম্যাচটি হতে পারে আরও রোমাঞ্চকর। স্কটল্যান্ড সতর্ক হও। নেইমারের প্রত্যাবর্তনের খবর ব্রাজিল শিবিরে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখন দেখার পালা তিনি মাঠে কী জাদু দেখান।